হ্যালো এভরিওয়ান, এই যে আজকে আবার চলে আসলাম একটা নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো তালের বড়া। তো তালটা দেখো উপরে যে তোমার টুপিটা থাকে তালের, তো সেটা সরিয়ে এটা মনে চুনের জল দিয়েছি। চুনের জল কেন দিয়েছি বলো তো? চুনের জল দিলে পরে তিতকুটে ভাবটা কেটে যায়, তোমার শাশুড়ি বলে, তার জন্যই দিয়েছি। তো ভালো করে এটাকে এখন ছাড়িয়ে নেব। তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তো এখন একটু ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে ভালো করে এটা ধুতে হবে, চুনের জলটা আছে যেহেতু। তো ভালো করে গোসলিয়ে ধুয়ে নেব। তো 3টা আঁটি বেরিয়েছে, তালটা বেশ বড়ই ছিল আর ভালোও ছিল। তো এই যে গামলাতে ভালো করে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আগে বলে দিই আমি ঝমন্ডল আসামগটি থেকে। তো চলো ভালো করে ধুয়ে তো এটাকে আবার চটকাতেও হবে, যাতে তালের প্লামগুলো যাতে বেরিয়ে যায় ভালো করে। তো দুটো তো আগে চটকে রেখেছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম চটকাতে হবে, সুন্দর করে একদম নরম করে নিতে হবে, যাতে ঘষলে পরে সুন্দর করে তালের আর রসটা সুন্দরভাবে বেরিয়ে যায়। তো এই যে ছাঁকুনি নিয়েছি, আর নিচে একটা গামলা নিয়েছি, নিচে রসটা পড়ে যাবে। তো ভালো করে শরীরের পুরো জোর দিয়ে ঘষতে হবে, যাতে সব বেরিয়ে যায়। তো আমার তো অনেকটাই টাইম লেগেছিলো, প্রায় ঘন্টা খানেক লেগেছে। তো দেখো এরকম করে ঘষে নেব। তো কতটা প্লাম বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঘন ঘন। তো এখন এটাতে বড়া বানাতে হবে, তো জিনিস তো দিতে হবে। তো কী দিয়ে বানাবো? আমি বানাবো ময়দা দিয়ে। তো চালের গুঁড়ো দেওয়া যায়, চালের গুঁড়ো দিলে একটু শক্ত শক্ত হয়, তার জন্য চালের গুঁড়োটা বেশি দিই না, তার জন্য ময়দা দিয়েই বানাই আমি। তো এই যে ময়দা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো একটু সুজি, তার জন্য মুচমুচে হয় একটু। তো পরিমাণ মতন যার যতটুকু লাগে অতটুকু দিবে। তো দিয়ে দেবো একটু পাউডার দুধ। তো লিকুইড দুধ দেবো না, কেন কি তালটা তো এমনিতেই রসালো টাইপের, লিকুইড টাইপের। তো তো দুধ দিলে পরে আরও পাতলা হয়ে যাবে, তার জন্য পাউডার দুধটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো চিনি, যার যতটুকু মিষ্টি পছন্দ ততটুকু দিবে। তো দিয়ে দেবো নারকেলের কোড়া, আর একটু টেস্ট বাড়বে। তো ভালো করে এটাকে একদম সুন্দরভাবে মেখে নেব, একদম ঘনও না পাতলাও না। তো এই যে মাখানো আমার হয়েই গেছে। তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তো একদম বেশি করে তেল দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে, তাহলে বড়াটা ভালো হবে। আর একদম ফ্রাইং প্যান নিবে, কড়াইতে নিলে পরে কী হয়, অল্প দেওয়া যায়, বেশি দেওয়া যায় না, তেলও বেশি লাগে। আর ফ্রাইং প্যান দিলে পরে পুরো ছড়িয়ে যায়, আর দিতেও সুবিধা হয়, ভাজতেও সুবিধা হয়। তো আমি এক এক করে ছোটো ছোটো করে দেবো, ফুলেও যাবে এটা। তো যতটুকু দিয়েছি তার ডাবল হয়ে যাবে এটা। ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, সুজি দিলে এমনি জিনিস ফুলে। তো এক এক করে সুন্দর করে আমি সাজিয়ে এরকম বসিয়ে দেবো। তো অনেকটাই ছিল, অনেকটা টাইমেও লেগেছে আমার ভাজতে। তো এক এক করে দিয়ে দেবো। তো দেখো কতটা দিয়ে দিয়েছি। তো একটু লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো একদম বেশি লালও করবো না, মিডিয়াম করবো। আর হিটটা কিন্তু একটু মিডিয়াম ছিল, বেশি হাইও ছিল না, নাহলে ভিতরে আবার কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে ভাজা ছিলাম আমি। তো যে দেখো আগে কতটা ভাজাও হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছিল। তো ঠান্ডা হলে আবার একদম নরম হয়ে যায়। তো দেখো আর কটাই রয়েছে, ভাজা হলেই আমার শেষ হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।